দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, ফাইজুলিসানিহি তাকে উঠিয়ে বসাবে, ফায়াকুলানি লাহু তাকে লক্ষ্য করে বলবে মান রাব্বুকা, তোমার রবকে। লোকটা যদি মুমিন হয় সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আবার জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি? তখন সে বলবে দিনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। আবার তাকে জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে? তখন তিনি বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদর্শ, আমার মডেল, আমার নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা দুইজন অবাক হয়ে যাবে, ফেরেশতা দুইজন অবাক হয়ে বলবে মায়ুদরিকা, তুমি কিভাবে এগুলো জানলে? তুমি কিভাবে জানলে তোমার দ্বীন ইসলাম? তুমি কিভাবে জানলে তোমার রব আল্লাহ? তুমি কিভাবে জানলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন ওই লোকটি বলবে, কবরস্থ ব্যক্তিটি বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, ফাআমানতু বিহি, তার প্রতি ঈমান আনয়ন করেছিলাম, সাদ্দাকতু, এবং আমি সেটাকে কি করেছিলাম? সত্যায়ন করেছিলাম। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিলাম, তার কিতাব আমি অধ্যয়ন করেছিলাম, তার দেওয়া বিধিবিধান আমি দুনিয়ার জমিনে মেনে চলেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলবে আর তাকে কষ্ট দিও না, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের বাগিচা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বলবে ও ফেরেশতারা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমি তার রব, তার ধর্ম দ্বীন, তার নেতা ছিল মুহাম্মদ, আমার বান্দা সত্য বলেছে, আর কষ্ট দিও না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বাগিচা বিছিয়ে দাও। ও বিসিহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও। এবং বলা হবে ও ইফতাহু বাওয়া ইফতাহু লাহু বাওয়ারিনাল জান্নাহ, জান্নাত থেকে ডাইরেক্টলি, জান্নাত থেকে একটা দরজা তার কবর পর্যন্ত খুলে দাও। ইফতাহু, তাই করা হবে, জান্নাত থেকে একটা দরজা আপনার কবর পর্যন্ত খুলে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, আপনি যদি দিনদার হন, আল্লাহ আপনার প্রতি কতটা দরদ দেখাবে, আপনাকে যে আল্লাহ কতটা ভালোবাসে। আল্লাহ বলবেন খুলে দাও, সাথে সাথে খুলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, যে জান্নাতের দরওয়াজা, যে জান্নাতের গেটটা কবর পর্যন্ত খুলে দেওয়া হবে, ইয়াতিহি রাইহা ওয়া তিবিহা, জান্নাতের স্নিগ্ধময় সুন্দর সুশীতল স্নিগ্ধময় বাতাস, হাওয়া জান্নাত থেকে ডাইরেক্টলি তার কবরে আসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, যখন এই ব্যক্তিটা সঠিক অ্যানসার দিবে, একজন নববধূকে নিয়ে, একজন যুবক বাসর রাতে নববধূকে নিয়ে যেরকম শান্তিতে ঘুম দেয়, ওই ব্যক্তি ঠিক সেরকম শান্তিতে ঘুমিয়ে পড়বে। নববধূকে নিয়ে বাসর রাতে একজন যুবক যেভাবে শান্তিতে ঘুমায়, এইটা হবে আপনার কবর, বারজাখি জিন্দেগি। যদি আপনি দুনিয়ার জমিনে আপনার আমল আখলাক সুন্দর করতে পারেন, 5 ওয়াক্ত সালাতে আসতে পারেন, আল্লাহর দেয়া বিধিবিধানগুলো মেনে চলতে পারেন, আপনার অবস্থাটা এমন হবে। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। সকলে করি আল্লাহুম্মা আমিন।